ভাইরা আমার, আব্বা জান, আজকে ছোট্ট একটা টিমটিমি প্রতিষ্ঠান, কিন্তু আসহাবে সুফফার নিদর্শন। এই বিশ্বের ভারতবর্ষের স্বাধীনতাতে এই ছেলেগুলোই কাজ এসেছে। 92,000 ওলামার খুন দিয়ে ভারতবর্ষের মাটিকে ধোয়া হয়েছে। তারপরে আপনি স্বাধীনতা পেয়েছেন। যেই গ্রামে মাদ্রাসা হয়ে যায়, হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি রেগে যায়, আল্লাহর রাগটা কিভাবে ঠান্ডা হয়? নবী বলছেন, আবু বকর, খুব ভালো প্রশ্ন, কিন্তু আল্লাহ যখন আরশ থেকে ফারশের দিকে, জমিনে মুখ দিয়ে চেহারার দিকে তাকায়, যেই জমিনেতে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে আলিফ বা তাসা পড়ে, আল্লাহ তার কালামকে যখন ওই বাচ্চাদের মুখে শুনে, তার লক্ষ লক্ষ ভোল্টেজের রাগটা, যেটা মাখলুকের বদআমলের কারণে হয়েছে, শান্ত হয়ে যায়, সেই এলাকাকে রহমতে পরিবর্তন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, কবর সাথ দিবে, কোরআন আপনার কবরে সাথ দিবে, কোরআন আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে, কোরআন ওয়ালারা জান্নাতে নিয়ে যাবে। এই প্রতিষ্ঠানের জন্য আপনার এলাকা সুসজ্জিত বারে রহমতের ছায়া তলে আসবে। সেই মাদ্রাসা, সেই তালেব ইলমদের কদর করার প্রয়োজন আছে কিনা? আছে কিনা বাপ? আমরা সকলে আজকে আল্লাহকে দেখিয়ে দেব, যতদিন থাকবো, যতদিন আল্লাহ রাখবে, কোরআনকে ভালোবাসবো আর কোরআনের মহব্বত করব। আর যখন যাব, যেন কোরআন ওয়ালা হয়ে যেতে পারি। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলি ইনশাআল্লাহ। হাত সকলে তুলে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, তাই হতে পারে ছিটেবাড়ার মাদ্রাসা, হতে পারে প্লাস অ্যাডমিনিস্ট্রেটরের মাদ্রাসা, এটা একদিন হয়ে দাঁড়াবে জামিয়া, এটা একদিন দাঁড়াবে হাফিজে কোরআন তৈরি হওয়ার একটা কারখানা। অতএব আজকে যারা শুরুতে একে সাথ দিয়ে বাড়াবে, কিয়ামত পর্যন্ত তার কবরে ওই নেকির সাদকায়ে জারিয়া লাইফ ইনসিওরটা চলবে। আজকে যারা এই কোরআনকে মহব্বত করে আগে বাড়াবে, কবরে ওই কোরআন তার মাথার কাছে সাথ দিবে। আপনার ছেলে, আপনার স্ত্রী আপনাকে মনে করুক চাহে না করুক, অতএব ভাইয়েরা আমার, নবীর কাছে আপনার মর্যাদা বাড়বে। সেই জন্য আমি আপনাদের সকলের কাছে ছোট্ট একটু আবেদন করব, মাদ্রাসার পরিচালনা করার জন্য অনেক খরচ রয়েছে। একজন বন্ধু আমার বলে পাঠিয়েছে এইখানে আসার পরে, সেই জন্য আমি একবার নারা দেব। নারার পরে সর্বপ্রথম একজন লোক 5,000 টাকার দাতা হবেন। সকলে হাত তুলে নারা দিবেন। এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, একবার উচ্চে সালাম আছে বলি নারে তাকবীর। 5,000 দান দিল তাজাম্মুল নাম, কার কাছে বাড়ি রয়েছে রাহিমুর রহমান, ফোনেতে জানিয়ে বলেছে দোয়া করে দিবেন আমারও আব্বারও জন্নতে। বাপ বিমারি আছে তাই দিয়ে গেছে দান, তার বাপকে সুস্থ করে দিও ওগো রাহিমুর রহমান। বাপের অসুস্থ কামনা করেছে তার প্রাণের সন্তান, সকলেরও আমিনের বরকতে তার বাপকে সিহাতে কামিলা দিও ওগো রাহিমুর রহমান। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যদি কেউ একটা 5,000 টাকা জোড়া হতে পারেন তো হবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন। 3,000, 2,000, 1,000 করে যারাই আছেন একটু বলুন, আস্তে আস্তে দিবেন। মাদ্রাসার জরুরত রয়েছে, সেই জন্য আমি আর দেরি করব না। যারা যেমন ভাবে পারবেন, কেউ 500 পারবেন, 1,000 টাকা, 5,000। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম গো? আনোয়ার, সিকান্দার। হ্যাঁ, সিকান্দার। আলহামদুলিল্লাহ, 5,000 টাকার দাতা সিকান্দার। নামে সিকান্দার ছিল সিকান্দার, দুনিয়াতে বাদশাহতে। এই গোলামকে বানিয়ে দিও বাদশার মতো তুমি কোরআনের বরকতে। নামে সিকান্দার বানিয়ে দিও বাদশা সিকান্দারের মতো, আর রোজি রোজগারে বরকত দিও মাওলা তার জিন্দেগিতে। 5,000 টাকা বিনা নামে দিল দান 5,000 রাহিম রহমান। এই দানকে কবুল করে নিও ওগো মেহেরবান। দানেতে বরকত দিও তুমি, নারাজ কখনো হইও না ওগো অন্তরজামী। বলুন আল্লাহুম্মা আমিন। টাকা রাখুন, কুন্তি করবেন না।
বলুন। মহিদুল ইসলাম কত? 500 টাকা মহিদুল ইসলাম দিল, মনেরও আশান পূরণে হবে বলে দিয়ে গেছে দান, কবুল করে নিও ওগো রহিমুর রহমান। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আসুন সবাই শামিল হয়ে যান। তাজাম্মুল তো 500 টাকা বলেছে, ওই তো দোয়া দিয়ে দিত। হ্যাঁ ভাই বলুন, যারা যেরকম ভাবে পারবেন 1000, 2000, 500 যা পারবেন তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ কবুল করে নিও। আসুন ভাই, আল্লাহ কবুল করে। আসুন যারা পারবেন 1000, 2000 করে একটু বলে দেন। হ্যাঁ ওই তো দোয়া দিয়ে তো 5000। আসুন ভাই, আল্লাহ তাবারক তাআলা আপনাদের আজাদ নামে ছিল এইখানেতে, হাজারো জান দিল সকলের মাঝেতে, আজাদ করে দিও মাওলা তাকে তুমি হারশের ময়দানেতে, আরশের ছায়া দিও মাওলা কোরআনের বরকতে তুমি, আর তার দানকে কবুল করে নিও অন্তর জামি। বলুন আল্লাহুম্মা আমিন। अब तजम्मुल का तो पहले ही घोषणा करके दुआ दिया। हाँ सुल्तान भाई 500, सुल्तान भाई नामेते ছিল এইখানেতে, 500 টাকা দান দিল সকলের মাঝেতে, ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারেতে আমি, কবুল করে নিও ও গো অন্তর জামি। বলুন আল্লাহুম্মা আমিন। এটা কি এটা রাখো না, কুচ্চু কাম में लगे। বলুন। মারহুম লুৎফর রহমানের বেটা, ছোট বেটা 5000 টাকা তার মারহুম নামে দিচ্ছে। কার নামে দিচ্ছে? মারহুম মারহুম লুৎফর রহমান 5000 টাকা তার মায়ের ইসালে সওয়াবের জন্য দিচ্ছে। মারহুম লুৎফরের নামে, আর মারহুম লুৎফরের নামে তার বেটা দিচ্ছে 5000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তোমারই যোগ্য বাপের সঙ্গ ছেলের কানেতে ছিল, মারহুম লুৎফরের মাগফিরাত করাবে বলে 5000 টাকা দিল দান, কবুল করে নিও গো রহিমুর রহমান। মনে বড় আশা নিয়ে জানালো এইখানেতে, মনেরও আশা পূরণ করে দিও কোরআনের বরকতে, গুনাহ খাতা মাফ করে দিও তুমি, আর কবরেতে জান্নাতের খিড়কি খুলে দিও অন্তর জামি। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আর যারা পারবেন 1000, 2000, 3000 করে যারা পারবেন সকলেই বলে দেন। যার কাছে নগদ আছে 500 টাকা নগদ দিয়ে 4000 টাকা বলে দেন, 300 টাকা নগদ দিয়ে 1000 টাকা বলে দেন, কিছুটা দেন আর কিছুটা বাকি রেখে দেন। আসুন মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তাবারক তাআলা কবুল করুন। সেই জন্য ভাইরা আমার, যে একটা ছোট্ট মজলিস হলেও মাদ্রাসা, আপনার এখানে একটা মাদ্রাসা যখন হয়েছে, অতএব মাদ্রাসাকে বাকি রাখার জন্য সকল ভাই যারাই এসেছেন 1000 টাকা পারবেন আস্তে আস্তে 200 টাকা করে দিয়ে দিবেন, কিন্তু এই মজলিসে একজনও বাদ যাবেন না। ছোট কোরআন কোনোদিন ছোট হয় না, কোরআন সর্বদিন বড়। অতএব যারা মন বড় করবে আল্লাহ তাকে অনেক আগে বাড়াবে। সেই জন্য আগে আসুন, যারাই বসেছেন সকলেই 100 টাকা 200 টাকা নগদ দেন, 50 টাকা 100 টাকা 10 টাকা 20 টাকা নগদে দেন, আর কিছুটা লিখিয়ে দেন যাতে এই প্রতিষ্ঠানটার একটা কাজে লেগে যায়। আস্তে আস্তে আপনি দিয়ে দিবেন। এখন পারেন দিবেন 1 মাস 2 মাস 5 মাসের মধ্যে 3 মাসের মধ্যে আপনি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আজকে এতগুলো লোকের সামনে আপনার দোয়া হবে, আল্লাহ কবুল করে নেবে। সেই জন্য ভাইরা আমার, যার কাছে যা আছে 100, 200, 500, 10, 20 সকলে এখানে দিয়ে দেন, সকলে এখানে দিয়ে দেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের পকেটে যার 10 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, এই কোরআনে মাহফিল আপনারা রুখুন। আর যদি পারেন কিছু একটা ওয়াদাও করেলেন যে আমি 2000 টাকা দেবো, 3000 টাকা দেবো, 5000 টাকা দেবো, 1000 টাকা দেবো, 500 দেবো, তো দেখবেন আল্লাহ তাবারক তাআলা এই সাদকাকে যা বললাম, বিশ্বে এর থেকে ভারী জিনিস কিছু নাই। এই সাদকার বদৌলতে আল্লাহ আপনার সমস্ত আলাবালা মুসিবতকে দূর করে দেবে। আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমি ওয়াদা করেছি দেবো বলে তুমি আমাকে তৌফিক দান করো। সেই জন্য বাপের আমার যারা এখানে রয়েছেন, আপনাদের সকল
সকলের কাছে একটু ছোট্ট করে আবেদন করছি, যারা যেমনভাবে পারেন একটু 10, 20, 100, 200 করে নগদে নগদে দিয়ে যান। আজকে খরচ হয়েছে। আর যারা পারবেননি কমসে কম 500, 1000, 2000 করে লিখিয়ে দিয়ে যান। আল্লাহ তাবারক তাআলা আপনাদের কবুল করবে। এই এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, এত ইংলিশ মিডিয়াম নার্সারি হয়েছে, কারো কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়? আগে অসুবিধা হয়? মাদ্রাসা হলে কিসের এত জ্বালা যন্ত্রণা হল? এইখানে মাদ্রাসা যে রয়েছে, আপনি যাচ্ছেন আসছেন, তালিবে ইলমকে দেখছেন কিনা আপনারা জানেন না? দারুল উলুম দেওবন্দে যদি আপনি যান না, গলিতে গলিতে মাদ্রাসা, গলিতে গলিতে মসজিদ। কেন? এই জন্য মাদ্রাসা বাড়লে শিক্ষা বাড়বে। মাদ্রাসা যেখানে হবে রহমত বরকতের নজুল হবে। মাদ্রাসা যেখানে হবে মানুষের মধ্যে আয়াসি কেটে যাবে। মাদ্রাসা যেখানে থাকবে ব্যভিচার দূর হেঁটে যাবে। মানুষের মধ্যে বিবেচনা ঘুরে আসবে। কোরআন সারা বিশ্বকে পরিবর্তন করতে পেরেছে, আপনার এই এলাকাটাকে পরিবর্তন করতে পারবেন। আমি শুরুতে বলেছিলাম তো, সেই জন্য মাদ্রাসাকে ভালো নজরে দেখবেন, ভালোভাবে কদর করবেন, মহব্বতের সঙ্গে আসবেন। তালিবে ইলমের মাথায় হাত বুলাবেন, বলবেন বাবা কি খেয়েছো তুমি? আপনি যত লোকের মাথায় হাত বুলিয়েছেন, চাপলুসি করেছেন না, একটাও কিয়ামতে কাজ আসবে না। আর ওই শিশুটা যেটা মাদ্রাসায় পড়ে, তার মাথায় যদি হাত দিয়ে বলেন যে বাবা কি খেয়েছো, নাস্তা করনি? বলেন আজ করি না। 10টা টাকা পকেটে বের করে তাকে দিয়ে আপনি চলে গেছেন। কিয়ামতের দিনে এই মেহমানের রাসূলটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমাকে এই ছেলেটা কদর করেছিল, আর কোরআন আপনাকে সাক্ষী দিবে। এটা হলো কোরআন, এটা হলো তালিবে ইলম। চালাইছে ও গাইছে একটা মাইক্রোফোন, তুমি দান্নালি এসে তোকে করতে বলছো, খালি এলাকা বলে আমি এটা করেছি, আমি ফেলে দিই চলে ভাইরা আমার। সেই জন্য আপনারা একটুকু সহযোগিতার হাত মাদ্রাসার জন্য বাড়াবেন। মাদ্রাসা বিরাট বড় একটা সম্পদ। আপনারা মনে রাখবেন, আপনাদের কাছে আমি খুব দিলের মহব্বতের একটা কথা বলে যাচ্ছি, যে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মাদ্রাসার শিক্ষা। আপনি বলবেন না কই, এ তো কালেকশন করে রাখায়। আপনার একটা সন্তান যদি আপনি ইঞ্জিনিয়ার করেন, একটা সন্তানকে যদি মাস্টার করেন, ডাক্তার করেন, থিওলজি করেন, আপনি বিরাট বড় তাকে একটা ফার্নিচার কন্ট্রাক্টরি করাচ্ছেন, একটা বিরাট বড় প্রমোটার করিয়েছেন, পুরোটাই আপনি দুনিয়ার জন্য করেছেন, ঠিক না বেটি? একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়ে ভাবতে চায় ও চাকরি পাবে, তাই না? কিন্তু বিশ্বের মধ্যে যে ছেলে হাফেজে কোরআন হয় আর যাকে দিন শিখায়, টাকার জন্য নয়, সমাজের জন্য, আল্লাহর খুশি করার জন্য, তাই এই ওলামাগুলো না জানবেন আপনাদের দাঁড়ে দাঁড়েতে ঘুরে, আর মাদ্রাসাতে যখন ছেলেগুলো সকল তাদের ভালোবাসে, সব দুঃখ তাদের মিটে যায়। কারণ কি? যে আমি কোরআনের জন্য করেছি, আর কোরআনের ছাত্রগুলো আমাকে ভালোবেসেছে। এই মহব্বতে আজকে ওলামাদেরকে কতটুকু বেতন দেওয়া হয়? 12, 14, 15,000। অনেক লোকের মানে বাজার খরচটা 15,000 লাগে, চা খরচটা 10,000 টাকা লেগে যায়। আর ওলামা সেখানে 15,000 টাকা, 12,000 টাকার বেতনে তার স্ত্রী ভালো কাপড় কেমন করে পড়বে, তার ছেলেটা ভালো স্কুলে কেমন করে পড়বে? সে আলেম হয়ে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আঞ্জাম দিয়েছে, আপনার মুসাল্লাকে কায়েম রেখেছে, আপনার ঘরের মধ্যে আলাবালা মুসিবত এলে দোয়া করেছে, আপনার শাদী সে পড়াচ্ছে, আপনার অসুবিধা সুবিধাতে সে লাব্বাইক বলে দাঁড়াচ্ছে। সে আলেমটাকে আপনি কত টাকা দিচ্ছেন? সেই ইমামটাকে আপনি কত টাকা দিচ্ছেন? আজ মুসাল্লা গরম হয়ে পড়েছে, যে একটা ইমাম, সে ইমামতি করার কারণে, আজকে দিনই শিক্ষা অর্জন করার কারণে তার ছেলেটা ভালো স্কুলে পড়বে না, তার স্ত্রীটা ভালো কাপড় পরবে না। এটা মুসলমান সমাজ নয়, বাপ আমার শোনা। ইমামটা আমাদের সকলের নামাজকে আল্লাহর দরবারে পাঠাচ্ছে, তাকে কত পবিত্রতা অর্জন করতে হয়, ওই ইমামটাকে কত হালাল খেতে হয়, কত হারাম থেকে বাঁচতে হয়, কত সুদ থেকে বাঁচতে হয়, ঘুষ থেকে বাঁচতে হয়, ব্যভিচার থেকে বাঁচতে হয়, সমস্ত জিনিস থেকে বেঁচে আপনার মুসাল্লাটা কায়েম করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে। তার বেতনটা বলে बढ़ा दो 50 रुपया, बढ़ा दो 50 रुपया। क्या होगा? सबे बेरात में तो 2000 मिल जाए, शादी में 500 रुपया। सब गुने अकाउंट করে দেখা গেল তার মাসে বছরে 40,000 টাকা, বলে বহুত রুপিয়া। মুসলমান সমাজকে একটু চিন্তার দরকার আছে।
আজকে যদি ওই ওলামাটাকে আমি দেবো 200 টাকা, সবাই মিলে যদি তাকে হাদিয়া দিই, আমার বিয়া এলে আমি ভালো করে নাস্তা করাই, আমার বিয়া এলে ভালো করে নাস্তা করাই, আমার স্যার এলে তাকে 2টো কলম দিই, ওই ইমামটাকে যদি আমি মসজিদের দিবাতে যখন 10টা টাকা গোলাচ্ছি, ইমামটাকে 50টা টাকা দিয়ে যায়, ইমামটার হাতে 10টা টাকা দিয়ে যায়, আলেমকে 20টা টাকা 100 টাকা হাদিয়া দিয়ে যায়। কেন? আজকে ইসলাম সমাজকে ওলামা ছাড়া কেউ বাকি রাখে না। দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মেঘে আপনার সন্তানগুলোকে মানুষ করে, আর সমাজের জন্য যারা প্রাণ খুলে সুন্দরভাবে কষ্ট করে, কে তার বদলা দিবে? এই হাদিয়া আর এই মহব্বত যদি আপনি ওলামাদের সঙ্গে করতে পারেন, ওই ওলামা কত সুন্দরভাবে আপনার কাজ করবে। যান, আমি আপনাকে দেখাবো, ব্যাঙ্গালোরে যান। আমি আমার জিন্দেগিতে একবার ইমামতি করেছিলাম, মাত্র 1 বছর। 12টা মসজিদের মার্কাজ ছিল, 1 ঘন্টা বয়ান করতে হতো, কিন্তু তাদের কি সুন্দর পরিবেশ। আল্লাহু আকবার। কোনদিন কমিটির লোকেরা এসে বসবে না, দাঁড়িয়ে বলবে না হুজুর চলে আসুন। অফিসে যে দুজানো হয়ে বসতো, হযরত বলিয়ে क्या करना है, হযরত বলিয়ে সমস্ত কিছু দায়বদ্ধতা নিয়ে তারা হাদিয়ার কোনো শেষ রাখে না। हमारा इमाम है, हमारा सर का रहबर है, हमारा ईमान का रहबर है, हमारा सरताज है, लिहाजा उसको शांति करना और उसको देखना ये हमारा जिम्मेदारी है। वो खुश रहेगा तो अल्लाह भी खुशी हो जाएगी, और इमाम खुश हो जाएंगे तो पूरा मोहल्ला वाले पर खुदा का रहमत आएगा। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ পর্যন্ত তাদের কথা বলতে পারি না। এটা হলো মুসলিম সমাজ। আমার পশ্চিম বাংলাতে তা অবস্থা নেই। মাতারাম বুজুর্গ দোস্ত, তাই একটা ছেলেকে আজকে পড়াতে মানুষ দিয়েও যদি চলে যায়, আপনার ওই সন্তানটা যখন মায়ের কোল থেকে ছেড়ে এই মাদ্রাসাতে দিয়ে যাওয়া হয়, মাদ্রাসাতে দিয়ে যাওয়ার পরে ওই সন্তানটা রাত দিন জাগ্রত করে একটা হাফিজ কোরআন, একটা হযরত তার স্ত্রী সন্তানকে ছেড়ে ওই ছেলেটার পিছনে মেহনত করে তাকে হাফিজ কোরআন তৈরি করে। যখন সে বাড়িতে যায়, বাড়িতে মায়ের কাছে পৌঁছায়, ঝরঝর করে মা চোখের পানি ফেলে, ছেলেটাও কাঁদে, বলে মা তুমি একবারও গেলে না, মা একবারও দেখা করলে না, আমি এত কষ্ট করে তোমাকে এতদিন দেখি না। মা তখন চোখের অশ্রু ঝরিয়ে বলে, সোনার বাচ্চারে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি রাতের বেলা কেঁদেছি, কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, আমি কিচ্ছু দিতে পারি না। ওই মাদ্রাসার সব শিক্ষকেরা, ওই মাদ্রাসার এলাকার মানুষেরা, ওই মাদ্রাসার এলাকার সমস্ত মা বোনেরা তোকে কদর করেছে রে বেটা। আমি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন তুমি মায়ের দোয়াকে কোনোদিন ফেলো না। আমি মা হয়ে আমি ঘরেই রয়েছি, আমি ওখানে যাই না। আমার দোয়ার বরকতে, আমার এই আসুর বরকতে কওম মিল্লাতের জন্য আমার ছেলেটাকে হাফেজ কোরআন করে দিও রব্বানা। তারপরে একটা ছেলে হাফেজ হয়, ওই ছেলেটাই যখন যাবে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো আমার কেউ ছিল না, এরাই ছিল, তো সেটা হবে আপনার জন্য দুনিয়া আখিরাতের দৌলত। সেই ছেলেটাই আপনার জন্য জাখিরা তৈরি হবে কোথায়? আল্লাহ তাবারক তাআলার আরশে। অতএব আপনার ছেলে আপনাকে মনে রাখুক চাহে নেই রাখুক, আপনাকে মনে করুক চাহে নেই করুক, এই কোরআন আল্লাহ তাবারক তাআলার কালামের জন্য আপনার যদি কিছু শ্রম ত্যাগ তিতিক্ষা লেগে যায়, তো মনে করবেন এ কোনোদিন আপনাকে ঠকাবে না, এ সর্বদিন জিতিয়ে রাখবে, এ সর্বদিন আগে বাড়াবে। এই কোরআনকে যারা কদর করবে আল্লাহ তাবারক তাআলা ওই মনটাকে কোনোদিন পচাবে না। যারা কোরআনের কদর করনেওয়ালা হবে, তাদের মৌত যখন হবে, একটা বাচ্চা ছেলে পিস্তানে দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে পড়ে কেউ বুঝতে পারে না। একটা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা মহব্বতে ইলাহি থাকলে তেমন ভাবে কখন মারা যাবে কেউ বুঝতে পারবে না। হাতটা লুচলুচ করতে থাকবে, চেহারাটা রৌনক এসে যাবে, জুবানটার মধ্যে দেখবেন কত সুন্দর খুবসুরতি ফুটবে। আর যদি মনে করেন এরা তো ধান্দা করে নিয়েছে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, মসজিদ নেই, মাদ্রাসা নেই, খালি কি করে হবে? কোথায় মরুম খেয়ে পেট ভর্তি করেছে, তো কোথায় ব্রিজকে বিক্রি করেছে, কোথায় কারো দালালি করে টাকা খেয়ে নিয়েছে, আর কোথায় কেমন করে 500 টাকায় বিচার পাল্টে দিয়েছে, আর 2000 এসে গেলে আর তার বিচারই হবে না। সব কিছু তৈরি করে সুন্দর খাট পালং নিয়ে, সিরের টেবিল নিয়ে, আর এসি রুম করে 2 হুইলার 4 হুইলারে চলে, আর মনে করে হামারা বিলকুল সিস্টেম ঠিক रहेगा, हमारा बच्चा कहीं नहीं जाएगा। বন্ধু, ওই মালটা জানবেন
যতদিন আছে ততদিন চলবে, চলে যাবার পর ওই মালটা হয় বিমারে যাবে নাহলে কোর্টে খাবে, দুই ভাই ঝগড়া হবে আর দেখবেন কেস কাচারিতে শেষ হয়ে যাবে। অশান্তির বাতাবরণ, আর মহব্বত থাকলে কোনোদিন অশান্তি হবে না। আর যখন মওত হবে তখন ওই ব্যক্তির জানটা এমন কষ্ট করে বার করানো হবে, শরীরটা ডগমগা হয়ে যাবে, হাত পাগুলো রডের মতন শক্ত হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। আর যখন তাকে গোসল দিলানো হয়, জিন এবং ইনসান শুনতে পায় না, ওই বান্দাটা বলতে থাকে, আহ আহ করতে থাকে। জিন ইনসান শুনে না, কিন্তু সমস্ত মখলুক শুনে। কুকুর ডাকে, একবারে মুরগি ছটফট করে, কোথায় ডাল ভেঙে যায়, কোথায় যেন মনে হয় কি হয়ে গেল। সে কি বলে জানেন? আসতে 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 গোসল দিও, বেশি জোরে ধুয়ো না, সইতে যে আর পারি না। আসতে আসতে গোসল দিবে, সাবান লাগাবে আমায়, আসতে আসতে লাগাও সাবান, বেশি জোরে ঘষনা, সইতে যে আর পারি না। সুরমা তোর লাগাইয়া, কাফন পরাইয়া, নিয়ে যাবে ওই খাটতে। আসতে আসতে চলো তোমরা, বেশি জোরে যেও না, সইতে যে আর পারি না। যখন ওই রাখিবে কবরে, মিল্লাতে রাসূলের উপরে, আসতে 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 রেখো তোমরা, বেশি জোরে রেখো না, সইতে যে আর পারি না। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, তাই এই মাদ্রাসা একটা হচ্ছে মানুষের ঈমান এবং প্রাণ কেন্দ্র। এই মাদ্রাসার চাহর দুয়ার আজকে একটা মাখলুক হিসাবে রয়েছে, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মাখলুককে হাজিরে দিয়াবে, প্রত্যেকটা মাখলুক। আর যেখানে মাদ্রাসা যেই বিল্ডিং ছিল, মসজিদ যেই বিল্ডিং ছিল, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে যত্ন সহকারে বলবে, যাও তোমরা চলে যাও, আর সেখানে যে শেষ হয়ে যাবে। কিন্তু এই মাদ্রাসা, এই মসজিদ আল্লাহর দরবারে সেদিন কাইফিয়ত দায়ের করবে, বলবে দয়াল প্রভু রব্বুল আলামিন, আমি একটা এমন দেওয়ার ছিলাম, আপনার কালাম শুনেছি, সমস্ত কালামের বাদশা হচ্ছে আপনার কালাম। মাসুম বাচ্চারা, সমস্ত সন্তানেরা ওই কালাম পড়েছে। আমি নিজের চোখে, আমি মাটি, আমি ইট, আমি রড, আমি সিমেন্ট দেখেছি। আল্লাহ গো, ওই মাদ্রাসাকে কেউ কোনোদিন পায়কে তোরে কোনোদিন অসম্মান নজরে দেখে না। আমি এমন একটা ঘর, আমাকে মহব্বত করেছে, মাথার ঘাম পায়ে ফেলে ভাটার ইটটা নিয়েছে, এখানে লাগিয়েছিল, রডকে লাগিয়েছে, বালিকে লাগিয়েছে, সিমেন্টকে লাগিয়েছে। যদি রোডে যেতাম মানুষের পদধূলি পেতাম, পায়খানা ঘরে লেগে গেলে দুর্গন্ধের খাজানা হতাম। আল্লাহ গো, যারা মহব্বত করে ওই তোমার রাসূলের মেহমানদের জন্য খরচ খরচা করেছে, আজ তারা আপনার কালাম পড়েছে, তাদের জন্য আজকে আমি মর্যাদা পেয়েছি। যারা আমাকে ভালোবেসেছিল, যারা ওই কোরআনকে ভালোবেসেছে, মাওলা তাদেরকে ছেড়ে আমি যাব না। এই মাদ্রাসা সুপারিশ করবে, আর ওই হাফেজ কোরআন, ওই কোরআনওয়ালারা বলবে, আল্লাহ আমরা সকলেই গরিবী ছিলাম, এলাকার মানুষেরা, এলাকার ভাইয়েরা, আব্বা জানেরা আমাদের জন্য সহানুভূতি করেছে। আজ কোরআনের কারণে আমরা মর্যাদা পেয়েছি। বিল্ডিং তার মর্যাদা বয়ান করে, কোরআনওয়ালা বয়ান করে। আল্লাহ তাবারক তাআলা তাদের কথা শুনে ওই মহব্বতকারীদের মাগফিরাত করে দেবে। আর আল্লাহ বলবে, আল্লাহ বলবে, এরা হলো আমার মাখলুক, মিথ্যা বলতে পারে না, আমার কোরআনওয়ালার সিনা কোনোদিন বুঝতে পারে না। অতএব আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ সকলের গুনাহ মাগফিরাত করে দিয়ে কোরআনের সঙ্গে, কোরআনওয়ালার সঙ্গে তাদের জান্নাত নসিব
করবে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো। তাই বলেছিলাম যারা যতটুকু পারবেন, যদি পারেন কেউ 1000 2000 করে লিখাতে একটু লিখিয়ে দেন, না পারবেন 100 200 করে আছে পরে দিয়ে দিবেন 1000 2000 করে। এই মাদ্রাসার অনেক কাজ রয়েছে, অনেক খরচ রয়েছে। তাই আপনাদের সকলের কাছে জিম্মেদার হচ্ছে আমি। কাল কিয়ামতের দিনে এইখানে যে মাদ্রাসা হয়েছে কারো এজাজত হয়ে যায় না। যেখানে আরশ থেকে, মনে রাখবেন, আরশ থেকে যেইখানে পানি পড়ে, আল্লাহর আরশের পানি, সেই পানি যেই জমিনে পড়ে সেইখানে আল্লাহর ঘর হয়। ঘরটা এমনি হয়ে যায় না, আল্লাহ আগে নির্ধারিত করে, মানুষ তারপরে নির্বাচন করে। আর মাদ্রাসা যেখানে হয় কোরআনের ঘর, অতএব এটা হলো কোরআনের জায়গা, তালিবে ইলম তৈরি করার জায়গা, নবীর নিসবতে, মেহমান রাসূলের নিসবতে এই জায়গাও কিয়ামতের দিনে সাক্ষী দিবে। অতএব সেই জন্য ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, মা চলে গেছে, আব্বা চলে গেছে, অক্লান্ত পরিশ্রম করে মা ভালোবেসেছে। অতএব সেই মা যাওয়ার সময় বলেছিল, সোনারে আমি দোয়া দিয়ে যাই, তোর কষ্ট দেখতে পারি না, তোর এত দুঃখ, আমি তোর মা দোয়া দিয়ে যাচ্ছি, তুই মাটি মুঠো করবি, সোনা হয়ে যাবে, কোনদিন আল্লাহ তোর বেরোজি করবে না। সেই মা চলে গেছে, কিন্তু আজ আপনি সব কিছু পেয়েছেন। সেই মায়ের জন্য 1000 2000 করে ওয়াদা করবেন। আল্লাহ বলবে, মা জননীর সন্তান প্রাণ পাখি ছিল, আজকে দিয়েছে দান। এই দান আল্লাহ তোমার আরশের সামনে একটা সুতুন হাতে হিলবে, বলবে রব্বুল আলামিন তার প্রাণের সন্তান দিয়েছে কোরআনের জন্য, এখনো পর্যন্ত কেন তার মায়ের মাগফিরাত হলো না? আল্লাহ বলবে, সুতুন দাঁড়া রে, যারা আমার কোরআনকে ভালোবেসে দিয়েছে আমি তার মায়ের মাগফিরাত করে দিলাম। ভাইরা আমার, আব্বাজান রাইজুদ্দিন বাবু 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত আলাবালা মুসিবতকে দূর করে দিও। যোগ্য বাপের পুণ্য ছিল কত বড় মন, তাই দিয়ে গেছে 500 টাকা দান। কবুল করে নিও তুমি, ইজ্জত সম্মান দিও সকলের মাঝে অন্তর্যামী। যতদিন রাখি, দাঁড়ান না, বলবেন একটু দাঁড়ান, আমি বলছি কিছু, আপনি একটু দাঁড়ান। যতদিন রাখিবে রেখো তাকে সুখের শান্তিতে, আর নিবে যখন মাওলা নিও কালিমার সাথেতে, গুনাহ খাতা মাফ করে দিও তুমি, আর আল্লাহ মাওলা রাজি হয়ে যেও তার উপরে অন্তর্যামী। সোবান বক্স নামে ছিল এইখানেতে, হাজারো দান দিল কোরআনের মহব্বতে। মনে রয়েছে যত বাসনা পূরণ করে দিও গো রব্বানা, নারাজ কখনো তার ওপরে তুমি হইও না। বিবি বাল বাচ্চাকে সুখ দিও তুমি, আর রাখিবে যতদিন, নারাজ কখনো হইও না অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার শোনা, যারা পারবেন 100 200 50 10 20 এখানে দিয়ে যান, আর যারা পারবেন না 500 1000 করে একটু লিখান, আস্তে আস্তে পাঠিয়ে দিবেন। আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, আপনারাই করেছেন, আপনারা একে বাকি রাখবেন, আপনারা একে দীর্ঘায়িত করবেন। একে আগে বাড়ানোর দায়িত্ব হচ্ছে মুসলমান সমাজের। শেখ ইসমাইল 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রোজি রোজগারে বরকত দান করে দিয়ে তার মনস্কামনাকে তুমি পূর্ণ করে দিও। এ আল্লাহ, মনের বড় অনেক আশা রেখে এখানে দান দিয়ে গেছে, তার মনের আশাকে তুমি পূর্ণ করে দিও। বাপজি আমার সোনা, এটা কওম ও মিল্লাতের একটা বিরাট বড় আমানত। পার্সোনাল লিমিটেড কোনোদিন কোনো মাদ্রাসা হতে পারে না। অতএব এটা হচ্ছে কওমের আমানত, করেছে কেউ কওমের জন্য। সময়ের ছেলে পড়বে, যে কোনো জেলার ছেলে আসতে পারে, যে কেউ শিক্ষক হতে পারে। কোরআন সকলের, মাদ্রাসাও সকলের, আল্লাহর নবী সকলের, মেহমান রাসূল সকলের। সেই জন্য আমরা কদর করব। তাই আপনাদের কাছে 1-2 মিনিট আর নিচ্ছি, যে যেরকম ভাবে পারবেন 1000 2000 করে একটু ওয়াদা করুন, আস্তে আস্তে দিয়ে দিবেন। আর তা না হলে বাপ যার কাছে যা আছে 10 20 50
10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা যার কাছে যা আছে আপনারা সকলে একটু দিয়ে দিবেন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসাকে খেয়াল রাখবেন, এই মাদ্রাসার দীর্ঘায়িত কামনা করে আল্লাহ তাবারক তাআলা যেন এর দিন দুনিয়ার চৌগুনি তারাক্কি আতা করেন, সর্বদিকের ভালাই দান করেন। এর যা জরুরত রয়েছে যেটা দেখতে পাচ্ছি আল্লাহ তাবারক তাআলা যেন পূর্ণ করে দেন। আমরা সকলে মাদ্রাসার জন্য যখন যেরকম প্রয়োজন হবে সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। হাত তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করেন। এখানে অনেক ছেলে পড়ে, প্রায় শুনেছি 25 থেকে 26 জন ছেলে এখন বোর্ডিং খাচ্ছে, ভর্তি একটু বেশি আছে। আল্লাহ তাবারক তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে দিন দুনিয়ার চৌগুনি তারাক্কি আতা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে জরুরতকে যেন আল্লাহ তাবারক তাআলা পূর্ণ করেন। তাই আপনাদের আশা দোয়া সবের থেকে বড় জিনিস। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, হয়তো দিতে পারেন না, পরক্ষণে দেওয়ার সহযোগিতার হাত বাড়াবেন। মাদ্রাসা মেহমান রাসূলদের জন্য যেমন যেমন যা প্রয়োজন আসবে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে, ব্যবসা বাণিজ্যে বরকত করুন। 5,500 টাকা দিলেন, আল্লাহ তাবারক তাআলা কবুল করুন। মারহুম নাসির সাহার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা ওনার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। হে আল্লাহ, তার মাগফিরাত করে দিও, জান্নাতের খিড়কি তার কবরের দিকে খুলে দিও। বেহিসাব কিতাব এই কোরআনের মহব্বতকারী যা মারহুমের নামে দিয়েছে, এই কোরআনকে তার জন্য সুপারিশ করিয়ে এই কোরআন ওয়ালা করে তুমি জান্নাত নসিব করো। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم آمين. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حنان يا منان يا حل المشكلات يا ذا الجلال والإكرام. অনন্ত অসীম পাক পরওয়ারদিগার আলম বিনিয়াজ মৌলা করিম, দয়া করে করম করে রহম করে মেহেরবানি করে আল্লাহ আমাদের আশাকে বসাকে বলাকে শোনাকে তুমি তোমার দরিয়া রহমতের ওসিলায় আমার হাবিবুল্লাহর ওসিলায় কবুল ও মঞ্জুর করে নিও। এই মজলিসের মধ্যে যারা এসেছে মাওলা, দয়া করে করম করে রহম করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকলের সমস্ত গুনাহকে মাওলা মাফ করে দিও। মাওলা গো, তোমার থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না, গোলাম হয়ে মালিকের কাছে মুহতাজ হয়েছে রব্বানা। মায়ের দরবারে সন্তান ভুল করে মা তাড়িয়ে দেয়, কিন্তু সন্তান আবার এসে মায়ের দ্বারে পৌঁছে যায়। মা বলে এসেছিস কেন রে? বলে মা তোমার কথা ভোলা যায় না, তুমি এত মমতা দিয়ে এত মহব্বত করেছো, তোমার কথা যখন মনে পড়ে মা কোন রকম ভাবে আমি শান্তি পাই না। তুমি যতই মারো যতই বলো যত যা করো করে নাও, তোমার ছায়া ছাড়া আমি থাকতে পারবো না। মা চোখের পানি ঝরিয়ে বলে সোনা রে, রাগে তাড়িয়ে দিয়েছিলাম, যেদিন থেকে তুই চলে গেছিলি কেউ আমার মা বলে ডাকে না। আমি দোয়া করেছিলাম রব্বানা আমার সন্তানের তুমি সঠিক ঠিকানা দিও, কোনো জায়গায় তুমি কষ্ট দিও না। আমার সোনা ভালোবেসে আমার দরবারে তুমি ফেরত এসেছো, আমি তোমাকে আর কোনোদিন বাড়ির থেকে দাঁড়াবো না। দয়াল প্রভু, ওই রকম 70 মায়ের থেকেও বেশি তুমি বান্দারে ভালোবাসো। ওই বান্দারা সকলে কোরআনের নিসবতে আল্লাহর নবীর হাবিবুল্লাহর মহব্বতকে সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তুমি তো 70 মায়ের থেকেও ভালোবাসো, ওই ভালোবাসাকে আশা করে নিয়ে হাত তুলেছি। দয়া করে করম করে রহম করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকলের গুনাহকে মাফ করে দিও। এ আল্লাহ, আমাদের যত মারহুম মারহুমারা চলে গেছে তাদের কবর গুলোকে জান্নাতের ঠিকানা বানিয়ে দিও। এ আল্লাহ, যারা বিমার রয়েছে শিফাই কামিলা তা করে দিও, যারা পেরেশান রয়েছে পেরেশানিকে দূর করে দিও। আমার বাপেদের ভাইদের আব্বা জানদের রোজি রোজগারে খেতে খামারে ঘরেতে গাড়িতে বাড়িতে ব্যবসা বাণিজ্যে ভরপুর বরকত আতা করে দিও। এই প্রতিষ্ঠানের নিয়তে কোরআনের মহব্বতে এসেছে, কাল কিয়ামতের দিনে কোরআনওয়ালা করে উঠাইও। হাউদে কাউসার নসিব করে আর
ছায়া দান করে দিও, যেদিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য হবে ঠিকানা, মাটি তামার হয়ে যাবে, মানুষ পেরেশানিতে ঘামেতে পাসিনাতে সাঁতার কাটবে। মাওলা সেদিন তুমি এই কোরআনওয়ালার খাতে নামখানা লিখে দিও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিয়ে রিন্নুরিনাথ চৌগুনি তারাক্কিয়াতা করে দিও। এই আল্লাহ এই এলাকাকে এই মাদ্রাসার জন্য কবুল ও মঞ্জুর করে নিও। সকলকে কোরআনের ভালোবাসাতে এই মাদ্রাসাকে প্রাণ কেন্দ্র করার তৌফিক দান করে দিও। আরেকটা মাদ্রাসা রয়েছে মা বোনেদের, তাকেও তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ তার যত প্রয়োজন আছে তুমি বান্দার থেকে ভালো জানো। আল্লাহ সমস্ত প্রয়োজনীয়তাকে তুমি তোমার গায়বী খাজানার দানাতে পূর্ণ করে দিও। একে দেখনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা আল্লাহ যারা উস্তাদ রয়েছে, কমিটি রয়েছে, সেক্রেটারি রয়েছে, সভাপতি রয়েছে, যারা কোরআনকে ভালোবাসে, দান খায়রাত দিয়েছে, দোয়া করে, ভালো মনস্কামনা রাখে, মাওলা পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, মুঈন, মদদগারদের তুমি কবুল ও মঞ্জুর করে নিও। হে আল্লাহ আমাদের সকলের মধ্যে ইত্তেহাদ, ইত্তেফাক, দিল জামিই মহব্বত আতা করে দিও। হে আল্লাহ যার যতদিন হায়াত দিয়েছো রব্বানা, আপনার হুকুম নবীর তরিকার উপরে চলে 5 ওয়াক্তের নামাজকে সঠিকভাবে ইখলাসের সঙ্গে আদায় করার তৌফিক তুমি দান করে দিও। দিনের হালাওয়াত, দিনের আল্লাহ জন্য ঘরে ঘরে, ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে ঘোরার তৌফিক দান করে দিও। দিনের সমাজ বুঝাতা করে দিও। যখন ডাকবেন, যখন সময় হবে, মওলা মুত্তাকি করে, পরেজগার করে, আল্লাহ মুখলিস বান্দা করে, কালমা পড়তে পড়তে খাতমা বিল খায়র করে নিও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। थोड़ा को बैठ कर 2 मिनट, 1 से 2 मिनट हाजी अबू बकर साहब एक टू बात करेगा, उसके बाद उड़ जाओगे। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह मेरा भाई सब, मेरा दीन दौलती भाई सब एक मजलिस में है। अबर कोई आने भी सीखे से नहीं, सबके लिए दुआ करें। मेरा हुजूर दुआ भी करी से। अल्हम्दुलिल्लाह हमें तो बहुत कोई आगे भी पैसा दे दी से, आज भी दी से, इंशाल्लाह इसके बाद भी देगा। हमें मादरसा को एक जाएगा, मैं लेके जाने चाहूँगा। तुमने दुआ करो सबको। अल्हम्दुलिल्लाह ठीक है, नमाज हो जाएगा जी के बहुत सब